ভাদ্র মাস মানেই পাকা তালের মোমো গন্ধ, পাকা তালের সুঘ্রাণে সেই ছোটবেলার স্মৃতিতে ফিরে যাওয়া। সে সময় তাল মানেই ছিল একটা উৎসব। মাটির চুলায় নানির হাতের বানানো তালের পিঠার স্বাদ, সেই স্বাদ ভোলার নয়। আসসালামু আলাইকুম দর্শক, পুরনো সেই স্মৃতি মনে করতে করতে আজ নিয়ে এসেছি তালের একটা রেসিপি। তৈরি করব তালের স্পঞ্জি কেক। আজকের কেকটা চুলায় তৈরি করব। দারুণ মজাদার তালের এই কেক কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে নিয়েছি তালের কাঠ বা রস যেটাই বলেন, হাফ কাপ তালের কাঠ, 1 টেবিল চামচ আখের গুড় এবং 1 চিমটি লবণ দিয়ে চুলায় জাল করে নিতে হবে 2 মিনিটের জন্য। তারপর রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে এই মিশ্রণটা একপাশে রেখে দিব এখন। এবার বড় একটা বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, 1 কাপ চিনি, সেই সাথে হাফ চা চামচ লবণ। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে বিট করে নিব। আমি কাঁটা চামচ দিয়ে করছি, আপনারা হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন। সাত 8 মিনিট বিট করার পর মিশ্রণটা দেখতে ঠিক এরকম হবে। মিশ্রণটা কিছুটা ফোমি হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আবার ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব জাল করে রাখা সেই তালের মিশ্রণটা। একটা স্প্যাটুলা বা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য ইয়েলো ফুড কালার, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। ফুড কালারটাও মিশিয়ে নিয়েছি। লাগবে 1 কাপ ময়দা। ময়দাটা 2 বারে মিশাবো, অর্ধেক অর্ধেক করে। এবার স্প্যাটুলা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব, তাড়াহুড়া করা যাবে না। দেখুন কিভাবে মিলিয়ে নিচ্ছি, ফোল্ড করে করে মিলিয়ে নিতে হবে। সম্পূর্ণ ময়দা মিশানো হয়ে গিয়েছে। দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, সেই সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার আবারও ফোল্ড করে করে মিশিয়ে নিব। কেকের মিশ্রণটা কিছুটা ড্রাই মনে হচ্ছে, তাই অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটা ঠিক করে নিব। একবারেই বেশি পানি দেওয়া যাবে না, একটু একটু করে পানি মিশিয়ে দেখে নেবেন আরও প্রয়োজন আছে কি না। আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, ঠিক এরকম ঘনত্ব হবে। অনেকটা বলতে পারেন কনডেন্সড মিল্ক যেরকম হয় সেরকম। একটা মোল্ড নিয়ে নিয়েছি, ভালোভাবে তেল ব্রাশ করে নিব।
কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি। এবার বাটিটা ধরে কয়েকবার ট্যাপ করে নিব। এই কাজটা করব কারণ যদি কোনো এয়ার বাবলস ক্রিয়েট হয়ে থাকে তাহলে সেটা যেন চলে যায়। অন্যদিকে একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিব হাই হিটে। প্রিহিট হয়ে গেলে কেকের মোলটা বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় ছিদ্র থাকলে টিস্যু দিয়ে বন্ধ করে দিব। এখন লো টু মিডিয়াম আঁচে কেকটা বেক করে নিব 50 to 60 মিনিটের জন্য। যতক্ষণ না কেকের একদম মাঝ বরাবর কাঠি ঠুকালে ক্লিন বের হয়। যখন কেকটা অনেকটাই ফুলে যাবে কিন্তু সম্পূর্ণরূপে হয়নি, এমন অবস্থায় 2 টুকরো সাদা কাগজ দিয়ে দিব হাঁড়ির মধ্যে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কেকটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাগজের এই স্টেপটা কিন্তু অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে এভাবে করলে কেকের ওপরে সুন্দর একটা কালার আসে। আমার কেকটা হয়ে গেছে। আপনাদের কেকটা হতে কিন্তু কম বেশি সময়ও লাগতে পারে, সেক্ষেত্রে কাঠি দিয়ে চেক করে দেখবেন ক্লিন আসে কিনা। কেকটা হয়ে যাওয়ার পর হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিব, কাগজগুলো ফেলে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে কেকটা এভাবে হাঁড়িতে রেখে দিব 1 ঘন্টার জন্য। এরপর ঠান্ডা হলে মোল্ড আউট করে নিব। কেকের ধার বরাবর ছুরি দিয়ে একটু আলগা করে নিব। কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আর কেকটা খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝবেন আমি কি বলছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।